অটো গাড়ির যে এলইডি বাল্ব গুলো থাকে, এলইডি বাতি, তো এগুলো হচ্ছে এলইডি বাতি, ঠিক আছে। এক এক কোম্পানির আছে এখানে এলইডি বাতি। তো তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 পয়েন্ট হলুদ সকেট, ঠিক আছে, 5 পয়েন্টের হলুদ সকেট। তো তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইচ পাওয়ার গাড়ির যে মোটরের প্রিমিয়াম আছে, 24 দাঁত প্রিমিয়াম। আসসালামু আলাইকুম গাইস, আমার অটো গাড়ির দোকানে, মেকানিক দোকানে আমি কি কি মাল উঠিয়েছি, অটো গাড়ির কি কি যাবতীয় পার্টস পাতি কি কি মালামাল উঠিয়েছি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো, ঠিক আছে। আমরা আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো সামনের দিকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তো দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথম আমি এখানে মাল উঠিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুশ আছে, ঠিক আছে, বুশ আছে এবং বুশের নাট আছে। তো তারপরেও দেখতে পাচ্ছেন মিশু গাড়ির বুশ এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু নাট, 12 নম্বর এবং 10 নম্বর নাট আছে, ঠিক আছে। তো এখানে গাড়ির স্প্রিং আছে, স্প্রিং চাকার স্প্রিং আছে। তারপরে এখানে স্টিক ওয়াশার যে থাকে, স্টিক নাট, গাড়ির চাকা ডামের সাথে যে স্টিক নাট থাকে, স্টিক নাট আছে। হ্যাঁ, তারপরে এখানে ক্লিপ আছে, ঠিক আছে, ব্যাটারি ক্লিপ। তো তারপরে একে একে সুন্দরভাবে আপনাদেরকে সবই কিন্তু ইন টোটাল আমি কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাকার জামমোহরি আছে, ঠিক আছে। এরকম করে কিন্তু আমার প্রত্যেকটা এখানে বয়ামের ভিতরে কিন্তু জিনিসপাতি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এই ভ্যান গাড়ির যে প্রিমিয়াম গুলো থাকে, ভ্যান গাড়ির যে ছোট ছোট ভ্যান গাড়ির যে প্রিমিয়াম গুলো থাকে, মোটরের প্রিমিয়াম, এই প্রিমিয়াম গুলো কিন্তু এগুলা, ঠিক আছে। তো আমি এখানে মোটরের প্রিমিয়াম নিয়েছি। তো তারপরে এখন আমি উপরে দেখাবো আপনাদেরকে। উপরে দেখতে পাচ্ছেন সবার প্রথমে এখানে আছে পিক আপ সেট, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে পিক আপ সেট আছে, দেখতে পাচ্ছেন পিক আপ সেট। তো তারপরে আরেকটা জিনিস দেখাবো, এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট যে ইউনিট গুলো থাকে, আমরা গ্লাস ফ্রেমের ভিতরে যে মারি, গ্লাস ফ্রেমের ভিতরে যে লাগাই, এই ছোট ছোট ইউনিট গুলো, ঠিক আছে। তো তারপরে আমি এটি রেখে দিলাম, রেখে দেওয়ার পর আপনাদেরকে আরো দেখাবো এখানে কি কি আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টিউব, কয়েক প্রকার টিউব আছে এবং এখানে এইচ পাওয়ার ব্রেক শু আছে, ঠিক আছে, ডামের ব্রেক শু, এইচ পাওয়ার ডামের ব্রেক শু আছে এখানে। তো তারপরে এখানে আছে আপনার মেশু গাড়ির ডামের ব্রেক শু, ঠিক আছে, ডামের ব্রেক শু এখানে। তো এটাকে আপনারা সবাই চিনবেন, ফ্লাশার টোন বলা হয়। ইন্ডিকেটরের যে সাউন্ডটা থাকে, তুতুত করে সাউন্ডটা, এই সাউন্ডটা কিন্তু এটাই দেয়, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু হরেন ক্লিপ, যেগুলো লাগে হরেনের ক্লিপের সাথে লাগায়। তো তারপরে আমার এখানে প্রত্যেকটা বয়ামের কিন্তু কি কি কাজ আপনাদেরকে কিন্তু সবই দেখিয়েছি, কি কি যন্ত্রপাতি আছে, মালামাল আছে। তো নিচে এখানে এখন আমি এই লাইনে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এলইডি বাতি লাগাইছি, এলইডি বাতি নিয়েছি, ঠিক আছে। অটো গাড়ির যে এলইডি বাল্ব গুলো থাকে, এলইডি বাতি, তো এগুলো হচ্ছে এলইডি বাতি, ঠিক আছে। এক এক কোম্পানির আছে এখানে এলইডি বাতি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিক হরেন, এটা হচ্ছে মোটর আইসি, এইচ বার মোটর আইসি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট হলুদ সকেট, ঠিক আছে। মোটর তার এবং এবং কন্ট্রোলারের তার জয়েন্ট দেওয়ার জন্য 3 পয়েন্টের হলুদ সকেট লাগে, এই হলুদ সকেটটা নিয়েছি, ঠিক আছে। তো তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 পয়েন্ট হলুদ সকেট, ঠিক আছে, 5 পয়েন্টের হলুদ সকেট। তো তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইচ পাওয়ার গাড়ির যে মোটরের প্রিমিয়াম আছে, 24 দাঁত প্রিমিয়াম, এই প্রিমিয়াম গুলো কিন্তু এই সাইডে, ঠিক আছে। এখানে আমি প্রিমিয়াম নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন এটা দেখা যাচ্ছে এটি হচ্ছে আপনার ওয়েল সেল, ঠিক আছে, ডিফেন্সেল ওয়েল সেল এবং মোটরের ওয়েল সেল। তারপরে এখানে বড় যে এটি দেখতে পাচ্ছেন লাল এবং মাইটে কালার, ঠিক আছে, এই দুটো হচ্ছে আপনার আহ, উম, সামনের যে বাম্পার সেটটা থাকে, বাম্পারের হোলসেল, ঠিক আছে, এটি হচ্ছে বাম্পার হোলসেল। এবং এই সিরিয়াল, এই দুইটা সিরিয়াল কিন্তু 20-55, এটা হচ্ছে আপনার বড় 20-55, 20X55 করস সেট, ঠিক আছে। এটা এটা হচ্ছে 20-55 করস সেট এবং এটা হচ্ছে 19-44 করস সেট, ঠিক আছে। তো তারপর আরেকটি জিনিস আপনাদের দেখাচ্ছি। তো আরেকটি জিনিস ভিতরে লুকিয়ে আছে, এটি হচ্ছে এইচ পাওয়ার বাউল প্রিমিয়াম, ঠিক আছে, বাউল প্রিমিয়ামের যে সেটটা থাকে, এই বাউল প্রিমিয়াম সেট, ঠিক আছে। তো এরকম করে সব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা মাত্র 12 ভোল্ট সার্কিট আছে, ঠিক আছে। 60 ভোল্টকে কনভার্ট করে যে 12 ভোল্ট বের করা হয়, বা 12 ভোল্ট বের করে বাতি, হরন, ইন্ডিকেটর চালানোর জন্য এই সার্কিটটি কিন্তু এটা, ঠিক আছে। তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন মিশু গাড়ির মোটরের যে আইসি, এটা হচ্ছে মিশু গাড়ির মোটর আইসি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মিশু গাড়ির মোটর আইসি, ঠিক আছে, এটি মিশু গাড়ির মোটর আইসি। তো তারপর সুন্দর করে আপনাদেরকে বলে দিব।
তো এখানে এখন বেয়ারিং এর পালা, ঠিক আছে, বেয়ারিং দেখাবো। তো এখানে ছোট্ট একটি বেয়ারিং দেখতে পাচ্ছেন, এই বেয়ারিংটি হচ্ছে 62 এক, ঠিক আছে। এই বেয়ারিংটি ব্যবহার করা হয় আপনার মিশু গাড়ির মোটরের পিছনের যে বেয়ারিংটা থাকে সেই বেয়ারিংটি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন 30-20-4, এটা হচ্ছে আপনার ডাবল বেয়ারিং, চায়না কোম্পানি, ঠিক আছে। এটার ভিতরে দুইটা করে বেয়ারিং আছে, এটা হচ্ছে আপনার এইচ পাওয়ার ঘোষার যে বেয়ারিংটা থাকে এই বেয়ারিংটা। তো এরপরে দেখতে পাচ্ছেন 32,005, ঠিক আছে, এখানে 32,005, এটা হচ্ছে আগা চাকা আগা সামনে যে গলা এসআর সেট বিয়ারিংটি থাকে, ডাবল বেয়ারিং, চায়না কোম্পানি ডাবল বেয়ারিং, এই বেয়ারিংটা হচ্ছে এই বেয়ারিংটা, ঠিক আছে। তো তারপর আছে আগা চাকা মিশুকারি আগা চাকার 63 বিয়ারিং, ঠিক আছে। তারপরে এখানে আছে এইচ পাওয়ার মোটরের প্রিমিয়ামের ভিতরে যে 6001 বিয়ারিং লাগাতে হয়, এই 6001 বিয়ারিং কিন্তু এটা, হ্যাঁ। তো তারপরে দেখতে পাচ্ছেন এই সিরিয়ালটা, এই সিরিয়ালটাই হচ্ছে আপনার মিশু গাড়ির যে ডামের ব্রেক, ডামের যে এটা থাকে, ডামের যে বেয়ারিংটা থাকে, এটার সাইজ হচ্ছে আপনার 62.5, ঠিক আছে। এটা হচ্ছে ডামের বেয়ারিং, মিশু গাড়ির ডামের বেয়ারিং। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 62.6, ঠিক আছে, 62.6, এটা হচ্ছে আপনার এইচ পাওয়ার, তারপরে সেনা কল্যাণ গাড়ির এটা হচ্ছে ডামের বেয়ারিং, ঠিক আছে। তো তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন একটি লম্বা সিরিয়াল, এটা হচ্ছে আপনার এই বেয়ারিংটার সাইজ হচ্ছে আপনার 63.4, ঠিক আছে। এই বেয়ারিংটার সাইজ হচ্ছে 63.4, এটা হচ্ছে আপনার এইচ পাওয়ার গাড়ির আগা চাকার বেয়ারিং, ঠিক আছে, আগা চাকার বেয়ারিং। তারপর দেখতে পাচ্ছেন 6005, ঠিক আছে। এই বেয়ারিংটা হচ্ছে আপনার এই 6005, এই বেয়ারিংটা আপনার ব্যবহার করা হয় সামনের এসআর সেট গলার বেয়ারিং, ঠিক আছে। রোলার বেয়ারিং এর পরিবর্তে কিন্তু 6005 এই বেয়ারিংটি কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন 32,005, ঠিক আছে, এটা কিন্তু সামনের গলার এসআর সেটের বেয়ারিং, ঠিক আছে। এই পাশে এই পাশে যে একটা দেখালাম বেয়ারিং, চায়না বেয়ারিং, এটার পরিবর্তে কিন্তু ভালো মানের পালসার বেয়ারিং, এটা হচ্ছে রোলার বেয়ারিং, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছেন 6004, ঠিক আছে। এই বেয়ারিংটি কিন্তু গোসা গোসা এইচ পাওয়ার অথবা সেনা কল্যাণ গাড়ির যে ডিফেন্সিয়ালের মুখে যে গোসা থাকে, এই গোসাটির সাথে কিন্তু লাগাতে হয়। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 62.4, তারপরে হচ্ছে 30-20-4, হ্যাঁ, ঠিক আছে। এগুলো কিন্তু অটো গাড়ির যাবতীয় বিয়ারিং, ঠিক আছে। যেখানে যে বিয়ারিংটা লাগে আগা চাকার, তারপরে সামনের গলার অ্যাসাসিড বিয়ারিং, তারপরে মোটরের বিয়ারিং এবং চাকার বিয়ারিং, সব ধরনের বিয়ারিং কিন্তু আমি কিন্তু এখানে রেখেছি, ঠিক আছে। তো তারপর আরেকটি জিনিস এই চেপার ভিতর লুকিয়ে আছে, আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস আছে, এটি কি জিনিস আমি আপনাদেরকে বলে দিই। এটি হচ্ছে আপনার এসকে কোম্পানি, ঠিক আছে, মিশু গাড়ির যে ডিফেন্সিলের যে বাউল পিনামটা থাকে, এই বাউল পিনামটা, ঠিক আছে। তো আমার দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেল, আপনাদেরকে সবার উপরেটা দেখালাম, তারপর নিচের বয়ামের ভিতরে কি কি আছে আপনাদেরকে কিন্তু দেখালাম। তো তারপর নিচে বেয়ারিং, এগুলা আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখা দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে, তালা তালা চাবি আছে, এখানে দেখতে পাচ্ছেন এসকে কোম্পানির তালা চাবি আছে আমার কাছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে চাপ সিট, ঠিক আছে, এখানে চাপ সিট আছে, ভ্যান গাড়ির চাপ সিট, ঠিক আছে। ইন্ডিকেটর হরেন, তারপরে সামনের বাতির এটা হচ্ছে চাপ সিট, হ্যাঁ। তো এই পাশে দেখতে পাচ্ছেন এইচ পাওয়ার গাড়িরও কিন্তু চাপ সেট আছে আমার কাছে, ঠিক আছে। এটা হচ্ছে এইচ পাওয়ার গাড়ির চাপ সেট, ঠিক আছে, হর্ন বাতি জ্বালানোর জন্য এটা হচ্ছে এইচ পাওয়ার গাড়ির চাপ সেট। তো তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে আরো কিছু জিনিসপাতি আছে, এটি হচ্ছে সবার সিরিয়াল, ঠিক আছে। ওই উপর থেকে নিচের দিকে নেমে এসে একবার নিচের সিরিয়ালে এখানে কিছু আছে জিনিসপাতি, হ্যাঁ। তো এটি আপনাদেরকে সুন্দরভাবে আমি এখন ক্লিয়ার ভাবে কিন্তু বুঝিয়ে দেবো এটা কি কি আছে এখানে, ঠিক আছে। তো দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু গ্রিস, ঠিক আছে, এটা হচ্ছে ছোট গ্রিস, মোটর গ্রিস, মোটরের যে গ্রিস লাগে পিনিয়ামের সাথে যে গ্রিস গুলা করা লাগে, এই গ্রিসটা, ঠিক আছে, ছোট একটি গ্রিস। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস, এটা হচ্ছে পাতা গ্রিস, ঠিক আছে, পাতা গ্রিস, এটা হচ্ছে পাতা গ্রিস। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু নাট আছে, অসংখ্য নাট আছে, লম্বা সেন্টার নাট, তারপরে 1.5 ইঞ্চি নাট, তারপর 2 ইঞ্চি নাট আছে, ঠিক আছে। তো তারপর আছে এখানে আমার কাছে আছে দোলনা কেলাম, ঠিক আছে, দুই সেট দোলনা কেলাম যেগুলো লাগাতে হয়, এই দোলনা কেলাম। তো তারপর আরো কিছু আছে, এটি হচ্ছে মোটরের নাট, ঠিক আছে, এইচ পাওয়ার সেনা কল্যাণকারী মোটরের নাট। তো তারপরে আরো আরো কিছু জিনিসপাতি আছে, আপনাদের কাছে জিনিস আছে, মালামাল আছে, আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি।
তো তারপরে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, এটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে চকলেট, ঠিক আছে? চকলেট বগা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই স্পার গাড়ি অথবা সোনাকলার মিশু যে কয় ধরনের যত ধরনের গাড়ি আছে এইটা কিন্তু ব্রেকের কাজ করে, ঠিক আছে? ব্রেক ডামের ভিতরে থাকে, এটি না থাকলে কিন্তু ব্রেক ধরবে না, ঠিক আছে? এটা হচ্ছে চকলেট, ঠিক আছে? তো তারপর আরো জিনিস আরো মালামাল আছে, আপনাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনার, ঠিক আছে? ডিফেন্সিয়াল এবং পাতি সেটের সাথে যে চাপ লাগানো থাকে একটি নাট, ইউনাট, এটাকে বলে ইউনাট। দেখতে পাচ্ছেন এখানে ইউনাট। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই স্পার গাড়ি অথবা মিশু গাড়ির যে ডামের যে ওয়াশার গুলো থাকে, চাকার ডামের যে ওয়াশার গুলো থাকে, এই ডামের ওয়াশার গুলো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডামের ওয়াশার গুলো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনি দেখছেন সুলাইমান অটো সেন্টার, আমি আছি মিস্ত্রি মোহাম্মদ সুলাইমান হোসেন। তো যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত ভিডিওটি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।